একটু দেখেন আমার আপনার নবী কেমন সুন্দর ছিলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার রাতে নবীজির সাথে মক্কার রাস্তা দিয়া হাঁটতেছিলেন, মক্কার গলি দিয়া হাঁটতেছিলেন নবীজির পিছনে পিছনে। রাতটা ছিল পূর্ণিমার রাত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একবার আকাশের পূর্ণিমার দিকে তাকাই আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। আমার মনে হয়েছে আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান আর প্রাণ যেই সত্তার হাতে, সেই সত্তার কসম করে বলতে পারি আমার মনে হয়েছে আকাশের চন্দ্রের চেয়েও আমার নবীর চেহারার সৌন্দর্য বেশি। এই ছিল আমার নবীজির সুন্দর। একটু অনুমান করা যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর ছিল, পূর্ণিমার রাতে যেমন চাঁদটা আলোকিত হয়ে জ্বলজ্বল করে। আবু হুরায়রা বলে, আমার নবীর দিকে যখন আমরা তাকাইতাম, তাকায় দেখতাম, তাকাইলে পরে বুঝতে পারতাম, দেখতে পারতাম যে আমার নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতেছে। এটা হলো নবীজির সৌন্দর্য, নবীজির সৌন্দর্য। শুধু তাই না, নবীজির সৌন্দর্য কেমন, মোবাইলটা বন্ধ করেন না কেন, নবীজির সৌন্দর্য কেমন। আম্মাজান আমেনা তিনি তার সন্তানকে কোলে নিয়ে বলতেছে, আমি তো আমার আত্মীয় স্বজনের ভিতরে কত মানুষ দেখেছি, কত মানুষ দেখেছি, মক্কার ভিতরে কত মানুষ দেখেছি, তবে আমার এই সন্তানের মতো এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। আমেনা বলতেছে। একটু পরে হালিমাতু সাদিয়া আসছে সন্তানকে নেওয়ার জন্য, দুধ পান করাইবে। হালিমা সাদিয়া আয়েশা বলতেছে, আমেনা তুমি দেখলে আর কত মানুষ দেখছো, কোথায় দেখছো? মক্কার ভিতরে দেখছো, তোমার আত্মীয় স্বজনের ভিতরে দেখছো, আর আমি তো সন্তান লালন পালন করি, কত মানুষের সন্তান আমি দেখেছি, মক্কার বড় বড় সচিবদের সন্তান আমি দেখেছি, বড় বড় রাজনীতিবিদদের সন্তান আমরা লালন পালন করি, দুধ পান করাই। শুধু তাই না, বিভিন্ন জায়গা থেকে মক্কার বড় বড় মন্ত্রী এমপিদের সন্তানগুলো আমরা লালন পালন করি। অসংখ্য অগণিত সন্তান আমি দেখেছি, তবে আমি এত সুন্দর সন্তান কখনো দেখি নাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে একটু পরেই দাদা আব্দুল মুত্তালিব এসেছে। আব্দুল মুত্তালিব এসে বলে, ও আমেনা তুমি আর দেখলে কত সুন্দর বাচ্চা দেখেছ, কয়জন বাচ্চা দেখেছ? ও হালিমা তুমি দেখলে আর কতজন বাচ্চা দেখেছ? আমি কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে আমার কাছে অনেক মানুষ আসে, সকলের বাচ্চাগুলোকে আমি দেখি। ব্যবসার খাতিরে আমি সিরিয়া যাই, ইয়ামানে যাই, সেখানে যাওয়ার পরে অনেক মানুষ দেখি, অনেক মানুষ চেহারা আমার চোখে পড়ে, কিন্তু আমি আজ পর্যন্ত এই সন্তানের মতো এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। একটু পরে আসছে জিবরাইল, এসে বলে, আব্দুল মুত্তালিব, আমেনা, হালিমা তোমরা দেখলে আর কত দেখেছ, কোথায় দেখেছ? আমি জিবরাইল তো মুহূর্তের ভিতরে পুরা পৃথিবী ঘোরাফেরা করতে পারি, এক চক্কর দিলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। আমি পৃথিবীর সমস্ত সন্তানগুলোকে দেখেছি, সমস্ত মানুষগুলোকে দেখেছি, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি জিবরাইল দেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জান্নাতে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে দেখেছি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তুর পাহাড়ে দেখেছি। আল্লাহ তাআলার সাথে কথা বলা অবস্থায় হযরত নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিবরাইল নৌকার কিস্তির উপরে দেখেছি।
হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিবরাইল মাছের পেটে দেখেছি। শুধু তাই না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মার কোলে আমি জিবরাইল দেখেছি। শুধু তাই না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা যখন কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, আমি জিবরাইল ইউসুফের হাত ধরে কুয়ার পানি থেকে আলগে রেখেছিলাম। মনে সাক্ষী থাকো, তোমরা জেনে রাখো, এই যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি দেখেছি। আমি কোনোদিন এই শিশুর মতো মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। একটু পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল তুমি দেখলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছো, পৃথিবীর এই মানুষগুলোকে দেখেছো। জিবরাইল জেনে রাখো, মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ তুমি কোথায় দেখবা? আমি আল্লাহ তো মুহাম্মদের চাইতে সুন্দর কোনো জিনিস পৃথিবীতে সৃষ্টি করি না। পৃথিবীতে তো আমি তৈরি করি নাই, সৃষ্টি করি নাই, দেখবার কোত্থেকে? এই ছিল আমার আপনার নবীর সৌন্দর্য। শুধু তাই না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যারা নবী দেখো নাই, যারা নবী দেখো নাই, নবী ছিল নাই, এমন এক জামানায় আসবা যখন নবী পাইবা না। তোমরা যারা নবী চিনতে চাইবা, তোমরা যারা নবীজির সম্পর্কে জানতে চাইবা, তোমাদের জন্য আমি জানায় গেলাম, তোমরা জেনে রাখো, তোমাদের যেমন একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয় সারা দুনিয়া আলোকিত করে, আমারও একটা সূর্য আছে, যেই সূর্যটা সন্ধ্যার পরে এশারের পরে আমার ঘরে উদিত হয়, ফজরের পরে আবার নিভে যায়। আমার সূর্যটা হলো আমার নবী যখন এশারের নামাজ পড়ে যখন আমার ঘরে আসে, আসার পরে আমার সূর্যটা আলো দেওয়া শুরু করে। কেমন আলো দেয় জাননি? তোমরা যেমন একটা লাইট ঘরে জ্বালানো থাকলেও একটা সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে অনেক সময় দেরি হয়, ভুল হয়, কিন্তু আমার ঘরে কোনো লাইট ছিল না, আমার ঘরে কোনো বাল্ব ছিল না, কোনো আলোর ব্যবস্থা ছিল না। শুধু আমার ঘরে মুহাম্মদ নামের সূর্যটা আসার সাথে সাথে আমার ঘরটা এরকম আলোকিত হইতো, আমি সুয়ের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম, আমার কোনো কষ্ট হইতো না। এই ছিল নবীজির সুন্দর। শুধু তাই না, আবু তালেব বলে, বাতিজা মুহাম্মদ, তোমার কত সৌন্দর্য ছিল, এগুলা তো আমি স্বচক্ষে দেখেছি। তোমাকে আমি যখন কোলে নিয়ে কাবার সামনে গেলাম, কাবার সামনে যাওয়ার পরে, কাবার সামনে যখন তোমাকে কোলে নিয়ে আমি গেলাম, তোমার সৌন্দর্যের কারণে কাবার দেয়ালটা আলোকিত হয়ে ঝলমল করতেছিল। শুধু তাই না, নবীজি যখন দুনিয়াতে আসছে, অন্যান্য সন্তান যখন আসে, আসার পরে চিৎকার করে, নবীজি যখন দুনিয়াতে আসছে, আসার পরে নবীজি আত্তাহিয়াতুর সূরতে বসে গেছে, বসে যাওয়ার একটু পরে নবীজি সেজদায় পড়ে গিয়েছে। সেজদা থেকে উঠে নবীজি যখন হাতের শাহাদাত আঙ্গুলটা এভাবে উপরের দিকে উঠাইছে, নবীজির মা আমেনা বলে, আমার সন্তান হাতের আঙ্গুলটা এভাবে উঠানোর সাথে সাথে, এভাবে উঠানোর সাথে সাথে এই আঙ্গুল থেকে আলো বের হয়ে সারা পৃথিবী আলোকিত হয়েছে। সেই আলোতে আমি রোম আর পারস্যের বড় বড় রাজপ্রাসাদগুলো ঝলমল করতে দেখেছি। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল? নবীজি যখন কাবার হাতিমের সামনে বসে বসে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, কোরআনে কারিম পড়তেন, মক্কার মানুষগুলো মক্কার ভিতরে দূর থেকে যারা নবীজিকে দেখার জন্যে, হজ পালন করার জন্য যাইত, আবু জাহেল, উতবা, সাইবা, ইসলামের শত্রুরা মানুষদেরকে বলতো, কাবার পাশে যেও না, সেখানে একজন জাদুঘর আছে, সেখানে গেলেই তিনি জাদু করে ফেলবে। মানুষগুলা বলতো, কেমন জাদুঘর, সেটা একটু দেখে আসি, দেখার জন্য যাওয়া তো দরকার। দেখার জন্য যাইতো মানুষগুলো, কাবার হেরেমের চত্বরে যাওয়ার পরে দূর থেকে দেখতে থাকতো, কে যেন কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে, তার চেহারা এত সুন্দর, তার চেহারা
চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল সহ আশেপাশে যা আছে সব কিছু আলোকিত হয়ে আছে। মানুষগুলো সাক্ষী দিত এত পাগল হতে পারে না, যদি পাগল হইতো এত সুন্দর চেহারার মানুষ কি কোনোদিন পাগল হতে পারে নাকি? আর এত সুন্দর চেহারা, যার চেহারায় আলোকিত হয়ে আশেপাশে পরিষ্কার হয়ে যেত, আলোকিত হয়ে যেত, এরকম সুন্দর আলো প্রজ্বলিত একজন মানুষ এক মুহূর্তের জন্য পাগল হতে পারে না। নবীজি ছিল এত সুন্দর। শুধু তাই না, আরবের বিখ্যাত কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলতেছেন নবীজির শানে তিনি 100-র উপরে কবিতা লিখেছেন, অনেকগুলো কবিতা লিখেছেন। একদিন নবীজির শানে তিনি কবিতা বলতে শুরু করেছে। তিনি তার কবিতায় বলতেছে নবীর চেয়ে এত সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আল্লাহ তাআলা তৈরি করে নাই। সে বলতেছে আমার এই চোখ কোনোদিন এত সুন্দর মানুষ দেখে নাই, আমার এই চোখ কোনোদিন এত সুন্দর মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মা এত সুন্দর সন্তান আর কোনোদিন জন্ম দেয় নাই। নবীজির ব্যাপারে এই কথা বলেছে কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এত সুন্দর ছিলেন। শুধু তাই না, আমরা জানি ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর মানুষ ছিল, অনেক সুন্দর ছিল, যার সৌন্দর্যে পাগল হয়ে জুলাইকা নামক মহিলাটা আজিজে মিশরের স্ত্রী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাগল হয়েছিল। এটা আমরা ইতিমধ্যে অনেক জায়গায় শুনেছি। কেমন সুন্দর ছিল ইউসুফ নবী, যার সৌন্দর্যে তৎকালীন সময়ে আজিজে মিশরের সবচেয়ে সুন্দর রমণীটাও পাগল ছিল। যখন জুলাইকা পাগল হয়েছে ইউসুফ নবীর, তখন জুলাইকার বান্ধবীরা বলে ও জুলাইকা, তোমার একজন দাস, তোমার একজন বাদী, তোমার একজন কামলা হলো ইউসুফ, তার সৌন্দর্যে পাগল হয়েছ। এটা কেমন আশ্চর্য বিষয়। জুলাইকা তার বান্ধবীদের ভুল ভাঙানোর জন্য বান্ধবীদেরকে একদিন দাওয়াত করেছে, ও বান্ধবীরা তোমরা আমার বাড়িতে আসো। সব বান্ধবীরা আসছে। আসার পরে সব বান্ধবীদের হাতে একটা করে আপেল দিয়েছে আর একটা করে চাকু দিয়েছে। চাকু দিয়া বলে একটু পরে ইউসুফকে তোমাদের সামনে দিয়ে আমি হেঁটে যেতে বলবো, আর ইউসুফের চেহারার দিকে তোমরা তাকাইবা, তাকায়া তাকায়া তোমরা এই আপেলটা কাটবা। তোমার আপেলের দিকে তাকাইবা না, ইউসুফের চেহারার দিকে তাকায়া তোমরা আপেলটা কাটবা। ঠিক এমনিভাবে একটু পরে ইউসুফ পয়গম্বরকে সেই তার বান্ধবীদের সামনে দিয়া যাওয়ার জন্য বলেছে। তার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের দিকে তাকায়া আপেল কাটতে গিয়া তারা আপেল কাটবে তো দূরের কথা, প্রত্যেকেই তাদের হাত কেটে ফেলেছে, মুহূর্তের জন্য টের পায় নাই। ইউসুফ নবী ছিল কেমন সুন্দর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে তৎকালীন সময়ে মিশরের নারীগুলা যদি হাত কেটে ফেলতে পারে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমার নবীর চেহারার দিকে তাকানোর পরে মানুষগুলো তাদের হাত কেটে ফেলতো, তাদের কলিজা কেটে ফেলতো, মুহূর্তের জন্য টের পাইতো না। এত সুন্দর ছিল আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এত সুন্দর করে তাকে পৃথিবীতে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যার জীবনের ব্যাপারে পৃথিবীতে যত আলোচনা হয়েছে, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যতজন আলোচনা করেছে, নবীজির জীবনের চেয়ে বেশি আলোচনা পৃথিবীর আর কোনো মানুষের হয় নাই। নবীজির জিন্দিগি, মানুষের জিন্দিগি নিয়ে যত মানুষ বই লিখে, কবিতা লিখে, গল্প লিখে, আমার আপনার নবীজির জিন্দিগি নিয়ে মানুষ এত বেশি কবিতা লিখছে, এত বেশি জীবনী লিখছে, পৃথিবীর আর কোনো মানুষ মনীষীর এত জীবনী কোন পৃথিবীর কোনো মানুষ লেখে নাই, এত জীবনী নবীজির লিখেছে। শুধু তাই না, এমন একজন মনীষী ছিল যে নবীজির জীবনী লিখতে লিখতে 100 কিতাব রচনা করেছে,
100 কিতাব রচনা করার পর, লিপিবদ্ধ করার পর সে সাক্ষ্য দিয়েছে, আমি মুহাম্মদের শান আর মান মর্যাদা আর জীবনী কি লিখব, লিখে তো কোনোদিন শেষ করা যাবে না। তবে বলে দিয়ে যাই, আল্লাহর পরে যেই ব্যক্তির স্থান সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক মনীষী, এমন এক মহামানব আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সৌন্দর্যের বর্ণনা আমি কেন তামাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি দিতে থাকে, কিয়ামত পর্যন্ত দিতে থাকবে, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলো যদি মুহাম্মাদের সৌন্দর্য নিয়ে আলোচনা করে, দিন আর রাত শেষ হয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরেও নবীজির সৌন্দর্য শেষ হবে না। নবীজির সৌন্দর্য আলোচনা করে আর কেউ শেষ করতে পারবে না। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার নবী। শুধু তাই না, আমরা যেহেতু শুরু করেছি নবীজির জীবনী থেকে, একদম শুরু থেকে নিয়ে শুরু করেছি, আমরা আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য দিয়া 63 বছরের জিন্দেগি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে আসেন এত সুন্দর নবীজি, সেই নবীজির মহাব্বত, সেই নবীজির ভালোবাসা, মহাব্বত, অনুসরণ আর অনুকরণ আমাদের জন্য কতটা জরুরি। দেখেন নবীজি বলে দিয়েছে, এমন একজন নবী যেহেতু আমাকে পেয়েছো আর আল্লাহ তাআলা পাঠিয়েছে, আমার মহাব্বত যদি তোমাদের দিলের ভিতরে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি না থাকে, মুসলমান দাবি করা যাবে না, উম্মত দাবি করা যাবে না। নবীজির মহাব্বত সবার ভিতরে, নারী পুরুষ সকলের ভিতরে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি থাকতে হবে, তাহলে সে নবীজির উম্মত দাবি করতে পারবে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। আমাদের মতো গরু খাওয়ার মুসলমান হলে কোনো লাভ নাই। লাভ আছে? গরু খাওয়ার মুসলমান হলে কোনো লাভ নাই। মুসলমান হতে হবে, জীবনের সব কিছুর চেয়ে নবীর মহব্বত বেশি থাকতে হবে। আমরা তো সকাল বিকাল মডেল বানাই আর আদর্শ বানাই, নবীজির চেয়ে আল্লাহর কসম করে বলি, মনে রাখেন, নবীজির চেয়ে শ্রেষ্ঠ মডেল আর আদর্শ পৃথিবীতে আর একটাও নাই, পৃথিবীতে আর একজনও নাই। বড় বড় ইহুদি খ্রিস্টান পাদ্রীরা পর্যন্ত গবেষণা করে করে শেষ পর্যন্ত সাক্ষী দিয়েছে, মুহাম্মদের চেয়ে উত্তম চরিত্রের অধিকারী মানুষ আর পৃথিবীতে একজনও হতে পারে না। গবেষণা করে করে শেষ পর্যন্ত গিয়া মুসলমান হয়েছে, নবীজির উম্মত হয়েছে, উম্মতের খাতায় নাম লিখিয়েছে। কিন্তু আজকে তো আমরা শুধু এমনিতেই উম্মতের খাতায় নাম লেখাই। যদি জিজ্ঞেস করে আপনার ভিতরে, দিলের ভিতরে নবীজির মহব্বত কেমন আছে, মুসলমান তো এই যুগের একটু চালাক মানুষ, সাথে সাথে বলে ফেলবে, হুজুর সব কিছুর চেয়ে বেশি আছে, সব কিছুর চেয়ে বেশি আছে। একটু পরে যখন তার সামনে নবীজিকে কেউ গালি দিবে, সে জবান বন্ধ করে নিচের দিকে তাকায় বাড়ি চলে যাবে। তখন বোঝা যাবে তার আগের কথা আর এখনের কাজ এক নয়, সে মিথ্যাবাদী। কথা বুঝেন? সে মিথ্যাবাদী। একটু আগে বলেছিল সব কিছুর চেয়ে নবীকে বেশি মহব্বত করে, আর নবীকে সব কিছুর চেয়ে বেশি মহব্বত না করলে সে মোমেন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। এটা বলেছে স্বয়ং নবীজি, স্বয়ং নবীজি বলেছে সে মোমেন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। একটু পরে যখন নবীজিকে কেউ মক্কার সবচেয়ে কুখ্যাত ডাকাত বলে গালি দেয়, তখন তার জবান নড়ে না। সে কি আসলেও প্রকৃত নবীজির সত্য আশেকে রাসূল, নাকি মিথ্যাবাদী ভণ্ড আশেকে রাসূল? হ্যাঁ, ভণ্ড না? ভণ্ড ছাড়া আর কি? সে একটু আগে বলেছে নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করে, আর নবীজির মহব্বত ছাড়া তো তার ইমানই পরিপূর্ণ হবে না। যার নবীজির মহব্বত পরিপূর্ণ হবে না, তার ইমান পরিপূর্ণ হবে না। যার ইমান পরিপূর্ণ হবে না, কামেলে মুমিন হবে না, সে আবার জান্নাত পাবে কিভাবে? সে জান্নাত পাবে কিভাবে? জান্নাত কি নানার বাড়ির ওয়ারিশ? নবীজিকে নিজের জীবনের চেয়েও, সন্তানের চেয়েও, ধন সম্পদের চেয়েও, বাবা মার চেয়েও নবীজিকে বেশি মহব্বত করতে হবে। আপনার সামনে যদি আপনার বাবা নবীজির বিপক্ষে কথা বলে, তখন বাবার কোনো পরিচয় থাকবে না।
সন্তান হিসেবে বাবার পরিচয় দেওয়া যাবে না, নবীজির মহব্বত বেশি রাখতে হবে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। এমন এক সময় আমরা নবীজির শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করছি, সৌন্দর্য নিয়ে আলোচনা করছি, যে সময় আমাদের পার্শ্ববর্তী দেশের ভারতের হিন্দু দুইজন পুরোহিত কর্তৃক আমার আপনার নবীজিকে মক্কার সবচেয়ে বড় দর্শক হিসাবে গালি দিয়েছে। বলেছে নবীজি অনেক বয়সে, অল্প বয়সের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নবীজি অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীজি দর্শক সেজেছে, নবীজি দর্শন করেছে। এই কথাটা বলেছে ভারতের দুইজন হিন্দু পুরোহিত নামক দুইজন ব্যক্তি বলেছে এই কথাটা। আমার আপনার নবীজিকে মক্কার কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে, আমার আপনার নবীজিকে মক্কার সবচেয়ে বড় দর্শক বলে গালি দিয়েছে। এই কথাটা শোনার পরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর কোনো মুসলমান যদি তার জবান দিয়া কথা না বলে, তার দিলে যদি ব্যথা না লাগে, খোদার কসম করে বলি একজন মুসলমানও কিয়ামতের ময়দানে নবীজির চেহারার সামনে চেহারা দেখাতে পারবে না। একজন মুসলমানও জান্নাতের সুগ্রান্ত দূরের কথা, জান্নাতের দ্বারে প্রান্তেও যেতে পারবে না। কি মনে করেন জান্নাত কি এত সোজা? কার সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? আপনার নেতা, আপনার বাবা? কার সুপারিশ নিয়ে জান্নাতে যাবেন? নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। যত বাহাদুরি করেন কোনো লাভ হবে না, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমরা প্রতিবাদ করেছি, যখন তারা নবীজিকে গালি দিয়েছে তখন আমরা নবীজির শ্রেষ্ঠ সৌন্দর্য আলোচনা করে মুসলমানের কাছে জানিয়ে দিয়েছি। আমরা মুসলমানের কাছে তুলে ধরেছি নবীজি কতটা সুন্দর ছিল। এরকম সৌন্দর্যের মানুষ কোনোদিন অত্যাচার করতে পারে না, এমন সৌন্দর্যের মানুষ কোনোদিন দর্শক হতে পারে না। কি বলেন, পারে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কার কার বিশ্বাস যে নবীজি অত্যাচার করেছে? হ্যাঁ, কার কার বিশ্বাস যে নবীজি অত্যাচার করে নাই? অত্যাচার করছে তো? করে নাই। কারণ যেই নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে কোরআনে, সেই নবীজি কারো উপরে অত্যাচার করতে পারে না। তাহলে অন্তরে অন্ততপক্ষে অন্তরে ঘৃণাটুকু করবেন তো যারা এই গালিটুকু দিয়েছে তাদের জন্যে, হ্যাঁ? না হলে তো আপনি ইমানই রাখতে পারেন না। অন্তরে ঘৃণাটুকু তো করতে পারবেন ইনশাআল্লাহ। সময়ে যতটুকু আপনার সম্ভব সেভাবে প্রতিবাদটুকু তো করতে পারবেন নবীজির পক্ষে। আর না হয় কিসের নবীজির উম্মত দাবি করেন? বলেন তো আমি নবীজির উম্মত না, তাহলে আপনার সব প্রসঙ্গে আর আমাদের কোনো কথা থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার আপনার নবীকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এমন এক সময়ে পাঠিয়েছিলেন যেই সময় অন্ধকারাচ্ছন্ন অন্ধকার যুগ ছিল, যেই যুগটাকে আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগ বলে চিনি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে আমাদের নবী পর্যন্ত প্রায় 500 বছর এর অধিক হতে পারে। এতদিন পর্যন্ত দুনিয়াতে কোনো নবী ছিল না, দুনিয়াতে কোনো নবী ছিল না। আর নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইতেন মানুষের দিল ঝাড়ু দেওয়ার জন্যে, দিল পরিষ্কার করার জন্যে। ধরে নেন মসজিদ যদি একদিন পরিষ্কার না করা হয়, মসজিদ ময়লাযুক্ত হয়ে যাবে না? আপনার ঘর যদি ধারাবাহিক 2-4 দিন পরিষ্কার না করেন, তাহলে ঘর ময়লাযুক্ত হবে না? ময়লাযুক্ত হয়ে যাবে। ঠিক সেই হিসাবে অনেক দিন পর্যন্ত মানুষের দিল ঝাড়ু দেওয়ার মানুষ ছিল না, মানুষের দিল ঝাড়ু দেওয়ার মানুষ ছিল না। ওই যুগটাকে অন্ধকার যুগ কেন বলা হয়? ওই যুগে কি লাইট ছিল না? হ্যাঁ, লাইট ছিল। ওই যুগে বাতির ব্যবস্থা ছিল, সূর্য উঠত, সব কিছুই ঠিক ছিল। তারপরেও ওই যুগটাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয় কেন? অন্ধকারের যুগ বলা হয় কেন?
সবকিছুই তো ঠিক ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম। আল্লাহ তাআলা সূর্যকে নির্ধারণ করে দিয়েছেন কতদিন উঠবে, কখন উঠবে, কোন জায়গায় উঠবে, এটা আল্লাহ তাআলা সূর্যকে নির্ধারণ করে দিয়েছেন। চন্দ্রকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কখন উঠবে, কোথায় উঠবে, কোন জায়গায় উঠবে। দেখেন, মাস যখন 30 হয় তখন আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুমি 29 দিন উঠবা, একদিন উঠবা না, একদিন উঠবা না। মাস যখন 29 হয় তখন আল্লাহ তাআলাই সূর্যকে বলে দিয়েছে, চন্দ্রকে, যে তুমি 28 দিন উঠবা, একদিন উঠবা না। যেই দিনটা না উঠে সেই রাতটাকে কিসের রাত বলা হয়? অমাবস্যার রাত বলা হয় না? অন্ধকারে একবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। হ্যাঁ, একদিন সূর্য না ওঠার কারণে যদি তামাম পৃথিবী অন্ধকার হয়ে যায়, হ্যাঁ, অন্ধকার হয়ে যায়, তাহলে প্রায় 500 বছরের অধিক সময়, ঈসা নবীর পর থেকে আমাদের নবী পর্যন্ত, এই সময়টাতে কোনো নবী ছিল না, মানুষের দিল জারু দেওয়ার মানুষ ছিল না। তাহলে ওই সময়টাতে কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছিল, কেমন অন্ধকার হয়েছিল। এই জন্যই ওই যুগটাকে অন্ধকারের যুগ বলা হয়। লাইট ছিল, বাল্ব ছিল, সব ছিল, সূর্য উঠত, কিন্তু মানুষের দিল পরিষ্কার করার মানুষ ছিল না। মানুষের দিল পরিষ্কার করার মানুষ ছিল না। আর মানুষের দিল পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, মানুষের দিল জারু দেওয়ার জন্য। ঠিক এমন সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যখন আয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলো নিজেরা চুরি, ডাকাতি, রাহাদানি, অন্যায়, অবিচার করেও নিজেরা প্রশংসা করত, নিজেরা প্রশংসা করত। একজনে মনে করেন হত্যা করছে, হত্যা করে সে প্রশংসা করত যে আমি একজন বীর, আমি একজন বীর। একজনে দর্শন করছে, চুরি করছে, ডাকাতি করছে, এগুলা করে অপরাধ করেও সে নিজেকে অপরাধী মনে করত না, প্রশংসা করত। তাদের ঘরের দরজার সামনে লেখা থাকতো, তরবারি টানানো থাকতো ওই যুগে। তার দাদা কতজন মানুষ খুন করেছে এটা লেখা থাকতো, তার বাবা কতজন মানুষ খুন করেছে সেটা লেখা থাকতো, সে কতজন মানুষ খুন করেছে, কয়জনকে দর্শন করেছে, এগুলা ঘরের সামনে ঝুলিয়ে দেওয়া হতো। সেই যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, যেই যুগে কোনো নবী ছিল না, যে যুগে কোনো নবী ছিল না। এমন এক বর্বরতার যুগে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কি দিয়ে? আলো দিয়ে। কি দিয়ে? আলো দিয়ে, হেদায়েত দিয়ে, আলো দিয়ে, নূর দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। একটু সামনে গেলেই বুঝবেন কিভাবে আল্লাহ তাআলা নূর দিয়ে পাঠিয়েছেন, আলো দিয়ে পাঠিয়েছেন। আমরা গত জুমায় ধারাবাহিক আলোচনা করতে গিয়ে নবীজির মিলাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেছিলাম। নবীজির জন্মগ্রহণ কিভাবে করেছিলেন, নবীজির মিলাদ কাকে বলে, এগুলা নিয়ে আলোচনা করছিলাম। দেখেন, নবীজির জন্মটা আর আমাদের জন্মটা এক না। এজন্যই আমরা বলি মিলাদুন নবী, নবীজির জন্ম এটা আলোচনার বিষয়, আমল করার বিষয় না, আমল করার বিষয় না। এটা আলোচনা করলে উম্মতের আমল নামায় আল্লাহ তাআলা নেকি দিবেন, তবে আপনি এটা আমল করতে পারবেন না। কেন আমল করতে পারবেন না? নবীজি জন্মের সময় আমাদের সন্তানরা, আমরা যখন জন্মগ্রহণ করেছি, বাচ্চা জন্মগ্রহণ করলে ঘরের ভিতরে একটু দুর্গন্ধ ছড়ায়া পড়ে, পড়ে কিনা? দুর্গন্ধ ছড়ায়া পড়ে না? এগুলা দুর্গন্ধ কাটার জন্য ধূপ আবিজাবি এগুলা দেওয়া হয় ঘরের ভিতরে, ঠিক না? নবীজির মা বলে, আমার সন্তান যখন ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছে, প্রসব হয়েছে, তখন আমার ঘর দুর্গন্ধ হয় নাই, আমার ঘরটা সুগন্ধের দ্বারা ভরপুর হয়ে গিয়েছিল। এটা কি আপনার দ্বারা হবে? এটা আপনি আমল করতে পারবেন না, আলোচনা করতে পারবেন না। নবীজির মা বলে যে আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, আসার পরে দুনিয়ার সন্তানগুলো আসে, আসার পরে নাভি নাটটা কাটতে হয়, নাভির নাটটা কাটতে হয়।
আর আমার সন্তান দুনিয়াতে আসছে, আসার আগেই কে যেন নাভির নাড়টা কেটে ক্লিন করে দুনিয়াতে পাঠিয়েছে। আপনার দ্বারা কি হবে? আপনার সন্তান হবে এভাবে? তাই আমল করতে পারবেন না, আলোচনা করতে পারবেন। নবীজির মা বলে যে আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, অন্যান্য মানুষের সন্তান দুনিয়াতে আসলে পরে বাচ্চাকে খতনা করানো হয়, মুসলমানি করানো হয়, আর আমার সন্তানকে গর্ভে থেকেই কে যেন খতনা করায় দুনিয়াতে পাঠিয়েছে। এটা আপনি আমল করতে পারবেন? আমল করতে পারবেন না, আলোচনা করতে পারবেন। নবীজির মা বলে আমার সন্তান যখন দুনিয়াতে আসছে, অন্যান্য সন্তান আসলে পরে তার শরীরে রক্ত ময়লা লেগে থাকে, এগুলা ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। আমার সন্তান যখন আসছে, কে যেন ধুয়ে মুছে ক্লিন করে দুনিয়াতে পাঠিয়েছে, ধুয়ে মুছে ক্লিন করে দুনিয়াতে পাঠিয়েছে। এটা আপনি আমার দ্বারা সম্ভব না, আলোচনা বিষয়। শুধু তাই না, চাচা আবু তালেব বলে, বাতিজা তুমি যখন দুনিয়াতে আসছো, তুমি সুবে সাদেকের সময় আসছিলা। সুবে সাদেক পেরিয়ে যখন সূর্য ওঠা শুরু করেছে, আমরা তোমাকে খোলা আকাশের নিচে সূর্যের তাপ নেওয়ার জন্যে তোমাকে একটু শোয়াইছিলাম, রোদ লাগানোর জন্যে। আর সন্তানরা জন্ম নিলে একটু রোদ লাগানোর চেষ্টা করে না? রোদ লাগায় না? এ রোদ লাগাইতে চেয়েছিলাম। আমি যখন তোমাকে নিয়ে খোলা আকাশের নিচে শোয়া রাখলাম রোদ লাগানোর জন্যে, তখন আমি দেখতেছি আকাশ থেকে চাঁদটা তোমার দিকে আসতেছে। তা আমি ভাবলাম, তেমন কিছু ভাবি নাই। আস্তে আস্তে যখন দেখতেছি আসতেছে আসতেছে আস্তে আস্তে তোমার কাছাকাছি চলে আসছে, তখন আমি চিৎকার করে উঠছি, না জানি চাঁদটা তোমার শরীরে পড়ে যায়। কিন্তু পরক্ষণে আমি তাকিয়ে দেখলাম, না, চাঁদটা তো তোমার শরীরে পড়ে না। তুমি যে ছোট বাচ্চা হাত পা নাড়াছাড়া করতেছো, চাঁদটাও তোমার সাথে নাড়াছাড়া করে খেলাধুলা করতেছে। এটা আপনি জন্ম নিলে হবে তো? হ্যাঁ, আপনার সন্তান জন্ম নিলে এমনটা হবে তো নাকি? তাহলে এটা আমল করবেন কিভাবে? এটা তো আলোচনা করতে পারবেন। আলোচনা করলে সব হবে, নেকি হবে, যেহেতু নবীজির জীবনের একটা অংশ, নবীজির জীবনের একটা অংশ, এজন্য সব হবে। শুধু তাই না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সন্তান যখন আমাদের নবীজি 6 মাস বয়সে দাঁড়িয়ে গেছে। কয় মাস বয়স? 6 মাস বয়সে নবীজি দাঁড়াইছে, হাঁটার জন্য দাঁড়াইছে। 7 মাস বয়সে নবীজি দৌড় দিছে। 8 মাস বয়সে নবীজি স্বাভাবিকভাবে সবার মতোই চলাফেরা করছে। 9 মাসের সময় নবীজি তীর মারা শিখছে। আপনার সন্তান তো 6 মাসে হাঁটে, তাই না? হ্যাঁ, এজন্য এটা আমলের বিষয় না, আলোচনার বিষয়। নবীজির মা হযরতে আমেনা ডাক দিয়া বলে, আমার সন্তান যখন আমার কোলে মোটামুটি হাঁটার বয়স হয়েছে, সন্তান যখন হাঁটা শিখবে, হাঁটতে পারে, তখন আমি একদিন কোলে নিয়ে কাঁদতেছি আর বলতেছিলাম, সন্তানের বাবা দুনিয়াতে নাই, সন্তানের বাবা যদি দুনিয়াতে থাকতো, সন্তান হাঁটা শিখতেছে, সন্তানকে বাজার থেকে বিভিন্ন ধরনের খেলনা এনে দিত খেলাধুলা করার জন্যে, আর সন্তান খেলতো, বাবা আর মা আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমেনা তুমি কাঁদতেছ, তোমার সন্তানকে খেলনা এনে দিত, তোমার যেমন সন্তান আমার তেমন মাহবুব, আমার তেমন পিয়ারা নবী। মনে রাখো, তোমার সন্তানের হাঁটার বয়স হোক, খেলাধুলার বয়স হোক, আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের খেলার ব্যবস্থা করে দিব। কেমন ব্যবস্থা করে দিব? আমি আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য এরকম মুজিজা প্রকাশ করব, তোমার সন্তান মুহাম্মদ মক্কার জমিন থেকে হাত দিয়া ইশারা দিবে, আমি আল্লাহ তাআলা তার হাতের ইশারার সাথে সাথে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে তার সাথে খেলা করায় দিব। শুধু তাই না, খেলা কাকে বলে আমরা ছোট সময়ে দেখেছি, হাতের মুঠের ভিতরে কোনো কিছু নিয়ে বলে যে বলতো ভিতরে কি আছে, এরকম খেলা না বাচ্চারা?
বলতো হাতের ভিতরে কি আছে, জুর না বেজুর? একদিন আবু জাহেল আইসা নবীজিকে বলতেছে, বাতিজা বলো তো দেখি আমার হাতের ভিতরে কি আছে, বলো তো দেখি আমার হাতের ভিতরে কি আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচা আমি যদি না বলে আপনার হাতের ভিতরে যে আছে সেই যদি বলে দেই তাহলে কেমন হয়? সেই যদি বলে দেই তাহলে কেমন হয়? আমি না বলে আপনার হাতের ভিতরে যা আছে তাই যদি বলে দেই তাহলে কেমন হয়? হাতের ভিতরে পাথর ছিল, আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিয়েছে। বলতেছে, আবু জাহেল তোমার হাতের ভিতরে আমি পাথর আছি, এই কথা বলে দিয়েছে। দেখেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবীকে দিয়া কেমন খেলা করাইতে পারে। শুধু তাই না, আমেনা সন্তানকে কোলে নিয়ে একদিন বলতেছে, সন্তান হাঁটার বয়স হইলে সন্তানদেরকে বাবারা হাতে ধরে ধরে বাজারে রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় হাঁটে, ঘোরাফেরা করে। আমেনা বলতেছে তার বাবা যদি থাকতো তাহলে তাকে হাতে ধরে ধরে হাঁটা চলা করাইতো, ঘোরাফেরা করাইতো। হযরত জিবরাইল ডাক দিয়া বলে, আমেনা সন্তানের বাবা থাকলে পরে কোথায় হাঁটাহাঁটি করতো? হয়তো পাহাড়ের উপর নিয়ে যাইতো, পাহাড়ের নিচে নামাইতো, হেরেম শরীফে নিয়ে যাইতো, হেরেম শরীফের চতুর্দিক দিয়া ঘুরাইতো, মক্কার অলিগলি দিয়া ঘুরাইতো। শুনে রাখো, আল্লাহ তাআলা বলেছে তোমার সন্তান যখন ঘোরার সময় হবে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে ধরে টান দিবে, তোমার সন্তানকে 7 আসমান পেরি দিয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া দিবে। এটা হলো নবীজির জীবনের একদম শুরু লগ্নের আলোচনা। নবীজির জন্মের সময় কি কি ঘটেছিল আমরা ইতিমধ্যে সব সময় বলে থাকি, এগুলো আমলের বিষয় না, এগুলো আলোচনার বিষয়। আলোচনা করলে নবীজির জীবনের একটা অংশ হওয়ার কারণে বান্দার আমল নামায় আল্লাহ তাআলা নেকি দান করবেন, কিন্তু আমল করা যাবে না। দেখেন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। একটু খেয়াল করেন, আজকে তো আমরা যদি একটু সুন্দর হই চেহারার কত অহংকার, চেহারার কত অহংকার। আমরা যদি একটা সুন্দর মানুষ দেখি মনে করি যে এর চেয়ে সুন্দর বুঝি আর নাই, এর চেয়ে সুন্দর বুঝি আর নাই।